अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिरादरान इस्लाम, इकान बुझियार जुहर नमाज पढ़े अपनारा हल बइसइन आनसारी साहबर बयान हुंता आमरारे तो सब समय फाइरा हुंडा এখন একগুলো খেউ গেছেন খমর সিধা করাত, খেউ গেছেন চেনরগুল খাওয়াত, আর খেউ পেশাব করাত, আর খেউ ভাত খাওয়াত। ও চার তরিকা নাই নিবা, ও চারটা থাকি যে চাই এক তরিকাত। আপনারা যারা আসেন যদি হষ্টমষ্ট করিয়া বা আগে দিয়ে আগাইয়া আর মহফিলটারে সুন্দর করিলাইন, আমি আশা করি আল্লাহ আপনার অন্তর ইমান দিয়ে সুন্দর করে দিবা। থোড়া তোরা কষ্ট করি আগ বাড়িয়া বই যোগ, সময়ও কমি গেছে, একটু কষ্ট করি আগুয়ে যোগ, তো আপনার আরো সমর সিধা হয়ে যাব, আটাও হইব, এক পাড়ার 10 নেকি বাড়ব। অন্য এক বান্দিয়া বই দিলা দেখা যায় মাছ খানো, বান্দিয়া তারা হলো বাজুত বই দিছে। ও ভাই হল যুবক হল ফিসে থাকি তুমি তাই না কেউ না খানে মুরব্বী হলের মাঝে তো অনেকে উঠিয়া আওয়াও কষ্ট। যারা গেছেন তারাও তো অজু টজু হরি হরি আস্তে আস্তে আইবা। আচ্ছা চিন্তা করা চাই এগুলা চকুর সামনা খান এখারে খালি আর কথা হইতাই কিলা আর মাত্তাই কিলা ওয়াজ নসিহত ইটা কেসেট নি বলে খালি চাবি দিলেও বার হইব। এক গুড় অন্য জুতা লইয়া ফরো খোয়া যায় না। ওয়াজ তোমার হিসাবে যাও, আমার জুতা লাগাত থাকো। আল্লাহ তুমি তৌফিক দেহবা বুঝবার, হকলে আমিন হোক। আমরা তো ওয়াজ শুনি হইলে বুঝি না, ও না বুঝার কারণে ডেন্ডুরা খাইয়ার পথে ঘাটে সাইরো ভাই। ও আপনারা 3 জন হিনো কোন গাঁর ওখানটা বুঝি এগুলো আন্দাজ হতো আছে, বয়ার একটা সুন্দরতা হতো আছে বলে সুন্দরে বই বুঝা যার যেমন যার দিনও মৌরসি সত্য লেগে আইসেন দখল চারতে রাজি নাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالمغيرات صبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد درود شریف پڑھی صلی اللہ علی
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मुअज़्ज़ज़ हाज़िरीन बिरादरान इस्लाम बहुत तक या मस्जिद बइया आंसारी साहबर बयान हुनियार और चिंता करियार जे इबाय आग बाड़िले हेन सुजुग मने करिया और बाधा हटाइया जाइबा कि तार खाम चलुक और आमारो जान बाँचुक बोला नानी আলহামদুলিল্লাহ আপনারাও তান বয়ান শুনছেন আমি আপনার সামনে সূরা ওয়াল আদিয়াতর হতখান তিলাওয়াত করছি সারাখানোর ব্যাপারে মাথা যাইতো নাই ও সংক্ষেপে হইতাম চাইরাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার সব কিছু মানুষের খেদমত লাগি বানাইছে মাথুন্নাখানে আর মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে সব তার উপরে ক্ষমতা দিয়া আল্লাহ তান ইবাদতর লাগি মানুষ বানাইছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে নিজে দুঃখ প্রকাশ করবা আমি যে আয়াত তিলাওয়াত করছি যে সূরা তিলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিন ইনো গুড়ার প্রশংসা করছে বলা করি সুবহানাল্লাহ কোরআন শরীফ গরু গুড়া কুকুর মাখড় পিঁপড়া সকলতার কথা আছে সুবহানাল্লাহ হুকা কারণ ই কোরআন শরীফ তো আল্লাহ তাআলাই নাজিল করছেন সারা দুনিয়া চলতো ওখানোর বিধানে বলা নাই এর লাগি ই সূরার মাঝে আল্লাহ মুজাহিদিনে ইসলাম যারা রসুলের জমানাত যারা ইসলাম রে রক্ষা করবা লাগি যুদ্ধ করছে বিশেষ করে তারার গুড়ার প্রশংসা করছে বলা হরি সুবহানাল্লাহ আর সাথে সাথে সব গুড়ারও প্রশংসা হয়ে গেছে দুনিয়ার দুই জন্তু আসইন দুইটা হেমান আসইন ইটা মালিকর বড় উপকার করেন আর কষ্টও বেশি করেন সুবহানাল্লাহ বড়কা এ তার মালিকর নাফরমানি কোনো সময় করে না এর মাঝে এক নম্বর হইল গুড়া ও আল্লাহ ই সূরার মাঝে ফরমাইছেন যে মুজাহিদ হলর গুড়া দৌড়তে 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 দোতা আরম্ভ করে সুবহানাল্লাহ এর বাদেও দৌড় মাতুকা বাদ দে না মালিকে যত সময় দৌড়াইতে চায় হে অত সময় দৌড়ে ওলা দৌড় দৌড়ে যে গুড়ার খুরর ঠুকি যে সময় ফাত্তরও লাগে তার এই বেঁকে দৌড়ার কারণে ফাত্তর তাকে আগুন উঠে যায় ফাত্তরে ফাত্তরে বাড়ি খাইলে দেখুন না চিলকারি দেয় আল্লাহ অত বেগে তার মালিকরে হোশ রাখবার লাগে গুড়ায় দৌড়ে ফাওয়াসাতনা বিহি জামা মালিকে যখন চায় দুশ্মনের বিড়র ভিতরে গিয়া ঢুকে যাইত তখন গুড়াও দুশ্মনের বিড়র ভিতরে গিয়া ঢুকে হে তার জানুল লাগছায় না মালিকরে বাঁচানির চেষ্টা করে কোনটা মাতলা না বড় করে হৌকা সুবহানাল্লাহ হে মরতো চায় কিন্তু মালিক রে বাঁচাইতো চায় মানুষ না হেমান গুড়ার প্রশংসা করি আল্লাহ হইলা
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ নিজে আক্ষেপ করে কয় ও গুড়াটায় তার মালিকে কিতা হবায়, গুড়া মালিকে জন্ম দেয় নিবা মাতো না, কিনিয়া আনিয়া বেশটা কি বেশি গাছ সাইড গেছা খাবায়, গুড়া ফাড়া ওটা খাবায়, সময় মতো নাওয়াই দোয়াইয়া দেয়। ওর তো মালিকর খেদমত শেষ নাইনি। আর আমরার মালিকে আমরারে কিতা হল্লা, সুবহানাল্লাহ হইলা। আমরার মালিকে খালি গাছ খাবাইনি আমরারে। গুড়ার মালিকে গুড়ারে গুড়া সাইডটা খাবায়, গাছ সাইড গেছা খাবায়, মাঝে মধ্যে নাওয়াই দোয়াইয়া দে, আর তার ফিটি তুটিয়া তার লাড়িত পাড়ি দে। এর বাদেও মালিকর ক্ষতি করতে গুড়া কখনো রাজি। কিন্তু আমরার মালিকে সৃষ্টিও করলা, মার ভেটর ভিতরে গেলাম, যাওয়ার বাদে প্রায় 10-11 মাস ইন্টারন্যাশনাল সিস্টেমে আমরারে খাবাইলা। সুবহানাল্লাহ হুকা, ইন্টারন্যাশনাল সিস্টেমে খাবাইলা। এর বাদে ছোট এক রাস্তা দিয়া মার বড়র ভিতরে থাকি আল্লাহ আমরারে জমিনও বার করে দিলা। কত গাঠ পার করি আল্লাহ। জমিনও বার করবার আগে আমরা লাগি আমরার স্বাস্থ্যসম্মত খানি জোগাড় করিয়া রাখছ, খেয়ে রাখছ। আমরার স্বাস্থ্য নষ্ট হইত না। আমরা মার বড়র ভিতরে থাকতে মার তনো আল্লাহ দুধ দরাইয়া রাখি দিছে। হইলে তুই আইয়া আটার ভিটা খাইতে পারতে নাই, মেড়া ভিটা খাইতে পারতে নাই, হ্যাঁ, বাজারের কড়কড়া তুসিক দিন খাইতে পারতে নাই। বাঁচতে কিলা তুই দুনিয়া তাইবার আগে আমি তোর মার বানো দুধ দরাইয়া রাখলাম। মুহাক্কিক উলামায়ে কেরাম হলে ফরমাইছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মার তন যদিও দেখা যায় বড় হয়েছে, এগুলো দুধ থাকে না, রক্তই ভর্তি থাকে। আর মাটিত ফলার বাদেও এই আদমার আওলাদে যখন খান্দে, ও খান্দনের লগে লগে আল্লাহর রহমতের ঢেউ মারে, আর আল্লাহর রহমতের ঢেউর লগে লগে মার তনর ভিতর রক্ত ফুটিন তরে আল্লাহ দুধে রূপান্তরিত করিয়া দিলায়। ও রক্ত ফুটিন দুধ হয়ে যায়। পরে যখন বাচ্চা নাওয়াই দোয়াইয়া মায় কুলো লইন, আমরা যে দুধ খাইছি বা কোনো স্কুলও গিয়া খাওয়াই কে লাগছে নি, কোনো মক্তব্য মায়ের তন মুখ দেওয়ার বাদেও দেখো গত কথাইয়া আমরা টান আরম্ভ করছি। এই টানা এখান শিক্ষা খেয়ে দিছ। সুবহানাল্লাহ হই বড় করিয়া খা। মার শরীরে যদি 105 ডিগ্রি তাপ হয়, দুধ কোনো রোগ, সুবহানাল্লাহ হুকা। মার শরীরে যদি ক্যান্সার হয়, এর বাদেও তনর দুধ কোনো রোগ, সুবহানাল্লাহ। মাহবুদে হইন ওলা সিস্টেমে আমি তোরে খাওয়াইয়া বড় করছি। গুড়িয়ে বাচ্চা ফরইলে ইগো মাটিত ফোড়ার কিছুক্ষণ পরে উঠি যায়, গরু উবাই যায় না নিবা, উঠি যায়। উঠিয়া তো মার দুধ খায়, এও গৃহস্থে দুধ দরাইয়া দেওয়া লাগে। আর তোমারে জন্মর বাদে উঠিয়া খরট লইলিসলাই বলে যাই গিয়ে একবার মাসুম বাজার সকল লইসলাই নি। 2 বছর 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার মার বুকুর মাঝে মায়া হারাইয়া দিছি। আর ও মায় তোমারে বুকুর লগে লাগাইয়া কুলো লইয়া 2-2.5 বছর চক্কর দিছ। তোমার কোনো ফালকে লাগছে না, সুহারি লাগছে না,
সে বাপে কোনো বেতন দেওয়া লাগছে না, এমন সিস্টেম মার হলজাত লাগাইয়া দিছি, ও সিস্টেমেও মায় তোমারে বইয়া লইয়া ফিরছই। ই যে মার অন্তর আমারে বইবার, আমার পায়খানা সাফ করবার, আমার পেশাব সাফ করবার, ই যে ভালোবাসা ঢুকাইয়া দিল, হে দিছে খা লাগি আমরা লাগি, আমরা লালিত পালিত হইবার লাগি। আল্লাহ হইন হায় রে ইনসান, গুড়াটায় গাছ সাইড গেছা খায়, গুড়া সাইডটা খায়, আর খাওয়ার বাদেও নিজে হে মরি যায়, কিন্তু মালিকর ক্ষতি হইতে দেয় না। আর তোমরা রে অততা করিয়া ফেলিয়া, সূর্য তোমরার জন্য, চন্দ্র তোমরার জন্য, আগুন পানি তোমরার জন্য, বৃক্ষলতা পাতা তোমরার জন্য, আসমান জমিন তোমরার জন্য, লক্ষ লক্ষ অসংখ্য গণিত নূরের ফেরেশতা তোমরার খেদমতের জন্য আমি বানাইয়া রাখছি। আর এর বাদেও নিমক আমি আল্লাহর খেয়ে করে হই না, বড় করে হই না, আরো আওয়াজ দিয়ে হুকা মানুষে করে। আল্লাহ ফরমান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ হইন মানুষ দুনিয়ার মাঝে সবচাইতে বেশি তার রবল লগে নিমক হারামি করে। আল্লাহ হইলা 15 বছর হওয়ার বাদে, বালিগ হওয়ার বাদে নমাজ পড়, হে সারা দিন খেড়িত থাকে মাত্র খানে। বিয়া করার বাদে বউরে পর্দায় রাখ, হে কামিজ ভিন্দাইয়া মোটর সাইকেলের ঘরে বহাইয়া চুল দি বাতাস ধরাইয়া লইয়া চক্কর দে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, মাহবুদে তারে যেখান হইন হে ওখানের উল্টা চলে। আল্লাহ ফরমাইন নিশ্চয় নিশ্চয় মানুষের সবচাইতে বেশি নিমক হারাম। হার নিমক হারামে করে বড় করে হোকা, আল্লাহর নিমক হারামে। আল্লাহ ফরমাইন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। নিমক হারামি যে করে, এই নিমক হারামির হে নিজেও সাক্ষী। সুবহানাল্লাহ হইলা না? আল্লাহর সাথে যে নিমক হারামি করে, এই নিমক হারামির সাক্ষী স্বয়ং ওই মানুষে নিজে। ইকান বুঝছেন নিকিলা? আজ আমার মুখে দি যে তার মাতিয়ার আত যেন মনে খায় অনব্যবহার করিয়ার, ফাও যেন মনে চায় অনব্যবহার করিয়ার, শরীর যেন মনে চায় অনব্যবহার করিয়ার। রব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতের দিন আত তোমার তাকত নাই, ফাও তোমার তাকত নাই, মুখ তোমার তাকত নাই, খান তোমার তাকত নাই, এই সব তোমার বিরুদ্ধে সাক্ষী। আরক বেটার হাতে সাক্ষী দিত নাই আমি চুরি করছি, কার হাতে সাক্ষী দিব? আমার হাতে। এটা একই নাচেনি আমরা এটা কথার। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ফরমাইন দুনিয়ার তো মুক্তি বাড়িয়া গেছ গিয়া, হাসরের মাঠ যাওয়ার বাদে এই মুখর মাথার ক্ষমতাই গো আল্লাহ উঠাইয়া নিবা কি। এখনো তো বহুত মানুষের মুখ আছে, মাথা ভারইন না, ইলা মানুষ নাই নিবা। আবরা যারা আসইন ইতার আমরা লেখান টুট জিফরা হলতা আছে নানি, তে মারতে পারে না এখানে। এই মাথার ক্ষমতা আল্লাহ তারে ঠিক বলা। আখেরাত তো যাওয়ার বাদে আমরা মাতনেওয়ালা যতজন আছি আমরারও মাথার ক্ষমতা উঠা নিয়ে যাব। আল্লাহ এখন তোমার মুখ মোর মারি দিব, মারতে হারতে খে মাতব।
दस्ते गुयदी चुनी दुजदीदा आम गोशे गुयद चिदाम सुल कलाम आते हईब हे अल्लाह आमी अमुक जगत ओ हाम हरसी आमी रसिद धरसी और चुरिर गरु हे टानी आनছে आमी बाउआते खदुर तलात धरसी डाइनार दी हेड एटा काटिছে मातुन ना खानी आते हईब और बेटार फुड़ी रास्ता दिया जार और ओ समय हे आमारे दिया जाफ्टा मारছে हे अल्लाह आमी साक्षी आगामी शुक्रबारे कड़ा विचार हईतो दामकी दिছে और बुधबारे रात ओ आमारे दिया 500 टाका नोटर बांडिल तारा तो लইছে खे साक्षी দিব मातुन ना আমার হাতে আপনার সাক্ষী না আপনার হাতে আপনার সাক্ষী আতে সাক্ষী দিব আমিও গুনার কাম করছি ফাওয়ে সাক্ষী দিব আমি তারে বইয়া লইয়া গেছি চৌকে সাক্ষী দিব আমি তারে ফদ দেখাইয়া নিছি খানে সাক্ষী দিব আমি তারে হুনাই হুনাইয়া লইয়া গেছি এইভাবে শরীরের চামড়ায় পশমে সব কিছুয়ে আমরার বিরুদ্ধে সাক্ষী দিব তাহলে আমি নিজে সাক্ষী না অন্য সাক্ষী अल्लाह फरमाइन वइन्नहु अला ज़ालिका लशहीद याद रखो मनुष्य जाति दुनिया तुम्हें अल्लाहर निमकारामी कर रहा है नाफरमानी कर रहा है खाल कियामतर दिन तुम्हार सर्व अंगटाई अल्लाहर दरबारो ओई निमकारामीर साक्षी बनबो इखान आमार होता ना अल्लाहर होता बिरादरान इस्लाम अल्लाह दुख प्रकाश करे हन आमार निमकारामी आर खेउ करे ना करे खे कन्या निमकारामी खे करे मानसे करे आमार निमकारामी मानसे करे आज पर्यन्त আপনারা দেখলানি এক সাগি দাগ ধরছে না কিন্তু ফাটায় গুর হরইয়া দৌড়ের ইলা আসেনি নাই গরুর মাঝে দেখৌকা যতক্ষণ পর্যন্ত এক গাই দাগ ধরার জুকা হইছে না আর বলদিগুর খান্দা থায় না মাতো না খানে বা হে আল্লাহর আইন মানে किन्तु आमरार गेছে इतिहास আছে 7 বছরের ফুড়ি 8 বছরের ফুড়ি ও মানুষের গেছে নির্যাতিতর মাথা না দর্শন করার এমনকি দর্শন করার বাদে তারে জিতা মারি লওয়ার গরুয়ে ঘরের না মানুষে ঘরের বড় ঘরে হও না বাংলাদেশের সংসদ রাশেদ খান মেননে मदरसा हगलरे 20 बृक्ष हर हरिता 20 गाछ मानुष ना पशु मानुष तो मानुष हইয়াও तो संसद मातेर ना निबा मानुष हইয়া संसद मातेर खार बिरुद्धे मातेर हौ आरो जोरे हौ ना आल्लाहर बिरुद्धे माते बांग्लादेश स्वाधीन हওয়ার বাদে কতবার যে কওমি মাদ্রাসা হল চেক করা হইল খালি সন্ত্রাসীর কারণে মাথা না খানে কওমি মাদ্রাসা হল চেক করা হইল যে বাংলাদেশে যা সন্ত্রাস চলের সব কওমি মাদ্রাসায় তো চলের তুকাইয়া হদিন আপনার আর জানা মতো কোন মাদ্রাসা থেকে একটা গোদাবার করা হইছে নি পিস্তল আর বন্দুক বার করা তো দূরের কথা इकिनिन बोले 20 बृक्ष हजरत शाह अहमद शफी दामत बरकातुहुम बांग्लादेशर मुसलमानर संगठन हेफाजते इस्लाम निये आसेन तार दाबी हইল बांग्लादेशो अन इस्लामिक कार्यकलाप আল্লাহর বিরুদ্ধে কেউ দাঁড়াইয়া উঠলে আমরা দেশের মুসলমান একত্রিত হইয়া তার বিরুদ্ধে আমরা দাঁড়াইমু
আহমদ শফি সাহেব দামাত বারকাতুহুম রে ও সংসদের ভিতরে ব্যঙ্গ করে হতা হওয়া হয়েছে, বিটলাইয়া হওয়া হয়েছে, এন বলে তেঁতুল হুজুর। ইটা নিমকার আমি গরুয়ে ঘরের না মানুষে ঘরের? মানুষে ঘরের। ই যে মানুষে ঘরের, এখন এক গুড়া থাকি বালা না ভাত, গরু থাকি বালা না ভাত, কুকুর থাকি বালা না ভাত। কারণ কুকুরেও তার মালিকর ওফাদারি করে। হে সংসদ গেছে, তার জ্ঞান আল্লাহ দিছে, তারে ক্ষমতা আল্লাহ দিছে, না তার মারবুকর থেকে আনছে? মাথুন না। আরে আমার নবী যদি দেশ দুনিয়ার বুকের উপরে আইতা না, বাংলাদেশের সংসদ বন্ত মাথো না, আখা কল্যাণী কান বন্ত। হে মন্ত্রী হইতে পারতো, হে সংসদ গিয়া আল্লাহর বিরুদ্ধে মাথে, নবীর বিরুদ্ধে মাথে, কোরআনের বিরুদ্ধে মাথে। এ মুসলমান না কাফির? মাথো না বড় হরিয়া। বাংলাদেশও আমরার নবী সারা পৃথিবীর মাঝে শেষ নবী। মাথো না, শেষ নবী নাই নিবা না? আমরার নবীর বাদে কোন নবী আসুন? বেরাদরান ইসলাম, আমরা ফয়লা বন্ধ আলি ভালাই না নিবা দান ছিটাইয়া। উদ্দেশ্য কিতা? ইগুন ছিটানির উদ্দেশ্য কিতা? চাউল হইতাই মতলব চাউল নাইনি। ওগুন ছিটানির বাদে তেও ডেম দে, তো হুরিয়া আনইন, আবার নিয়া রুইন, রুয়ার বাদে গাছ উঠে, তেও কিতা ধরে? দান ধরে। উদ্দেশ্য শেষ নি? হ্যাঁ, দান হাঁটা লাগে, মারা দেওয়া লাগে, হুকানি লাগে, কুটানি লাগে, এর বাদে কিতা বার হয়? উদ্দেশ্য হল হেসে আয়। এর আগে বহুত মেহনত পরিশ্রম করা লাগে, আর উদ্দেশ্য হল হেসে আয়। ই দুনিয়ারে হে সৃষ্টি করছ, উদ্দেশ্য কিতা? থান উদ্দেশ্য কিতা? এবাদত হইতো। মাথুন দেখানে দুনিয়া সৃষ্টি করার আল্লাহর উদ্দেশ্য কিতা? এবাদত হইতো। আর ও এবাদত উদ্দেশ্যরে খাম লাগাইবার লাগি আদম আলাইহিস সালাম তাকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবীও হলাইছুন। মাথুন দেখানে। আর এর বাদে আইসুন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইন্ডে আল্লাহ ঘোষণা দিলা, উদ্দেশ্য আমি তোমারে দুনিয়া ছড়াইতাম। আমার নবী নবুয়তের এরিয়া কত হাত? খালি জকিগঞ্জ, মাথুকা। আল্লাহ যতখানো মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তিও সুবহানাল্লাহ বড় করে কৌকা। কত বছর, কতদিন থাকবো নবীর নবুয়তি? অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবো মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত পৃথিবীতে ততদিন বড় করে কও। আর কিয়ামত হওয়ার বাদে শেষ নি। আখিরাত হল বড় সুপারিশ কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তা হইলে এন যদি শেষ নবী হইন, বুঝা গেল উদ্দেশ্য হওয়ার বাদে আর কোন তার প্রয়োজন। এখন আপনারা মাড়া দেওয়া, খেত করা, আলি বাইন দেওয়া সকল তার উদ্দেশ্য আছিল কোনটা? বড় করে হৌকা। চাউল বারোই গেছে মটকির তোরা সইন ওলা নাই নিবা। এখন ই চাউল দিয়া আবার আলি বাইন দেওয়া যাইব, আবার গাছ উঠব, আবার দান ধরব? ধরতো নাই, শেষ। ওলা আমরার নবী আল্লাহর উদ্দেশ্য, জমিন ভাটানি আল্লাহর উদ্দেশ্য। এন যখন আইচন বস নবুয়ত বড় করে হোকা শেষ। আর নবুয়ত বানাইল
কিন্তু এক কাম আছে, আপনি অত হেরান হইয়া যখন চাউলরে উদ্দেশ্য করিয়া আলি বাইন দিলা, রুয়া রইলা, ধান কুটিলা, মারিলা, হুকাইলা, কুটাইলা, চাউল বার করলা, উদ্দেশ্য আপনার হাসিল হয়ে গেছে। কিন্তু ই উদ্দেশ্য তাকিয়া আরো কিছু হাম বাড়াই যায় না নি? চাউলের দ্বারা কিতা হয়? আর ফিটা হয় না? ফিটা হয়, রুটিও হয়, রুটি হয়, ফিটা হয়, হান্দেশ হয়, মাথুই না খেনেবা বেমারির সাগু হয়, যাও বানানি হয়, ওহানি না হয় না? ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুহাম্মদুর রাসূলুল্লাহরে জমিন দিয়া নবুয়ত শেষ করে লিছেন, কিন্তু ইলমে নবুয়ত শেষ হইছে না। ইলমে নবুয়তটা কি রায়পুরি সাব বনতা পারবা, গড়পুরি সাব বনতা পারবা, বায়ুমপুরি সাব বনতা পারবা, কড়িয়ার সাব বনতা পারবা, বরুণার সাব বনতা পারবা। ও নূরে ইলমে নবুয়তর ইলিম তাকিয়া, কারণ নবুয়তর ইলিম রইছে না গেছে কি? স্বার্থ তুইয়া গেছে, কিন্তু নবী কেউ বনতা মাথুকা বড় করি। এখন যদি কেউ হয় না, নবুয়তিও শেষ হইছে না, আরো কিছু নবী আসই, যেমন বাংলাদেশের বুকে গোলাম আহমদ কাদিয়ানির উম্মত হল আসুন। এটা নাম শুনছেন নি আপনারা? গোলাম আহমদ কাদিয়ানিরে নবী খেগে বানাইছিল ব্রিটিশে, এটা জানা দরকার। গোলাম আহমদ কাদিয়ানিরে নবী খেগে বানাইছে, আর আমরার নবীর সহ আগর নবী ওগুলোরে নবী খেয়ে বানাইছিলা বড় করি হৌকা, আর গোলাম আহমদ রে নবী খেয়ে বানাইছে ব্রিটিশে। এগুলা দেখো ব্রিটিশের দেওয়া নবী। বাংলাদেশের এক ডিস্ট্রিক্ট তারও উম্মত কিছু হয়ে গেছেন। এটা গরিব গরিব ইন্দু, সাড়াল, চামুন্ডা ওথারে দরি দরি নিয়া মুসলমান বানাইছেন ঠেকা দিয়া দিয়া, আর নাম দিছেন আহমদিয়া মুসলিম জমাত। মনে রইবনি কিতা নাম? আহমদিয়া মুসলিম জমাত। এরা হইলা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত। হায়রে নাউজুবিল্লাহর আওয়াজ রে। এখন যদি আপনার সামনে আইয়া গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী কেউ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নাই আরো রইছেন, তাহলে দলিল দিয়া তারে কাফির হওয়া লাগবো না? আনা দলিলে কাফির, বড় করে হোকা, আনা দলিলে কাফির। গোলাম আহমদ কাদিয়ানি কাফির, তার অনুসারী যারা তারাও কাফির। সৌদি আরবে এরারে কাফির বলিয়া ঘোষণা দিছে, মালয়েশিয়া তারারে কাফির বলিয়া ঘোষণা দিছে, আরো বিভিন্ন মুসলিম দেশও ইতারে কাফির বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। শুধু আমরার বাংলাদেশ রয়েছে ইতারে কাফির বলিয়া সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে না। ওই কাফির ওগুলোর পক্ষে বাংলাদেশের এমপি রাশেদ খান মেননে সংসদের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে উকালতি করছে, আর বুঝাইতে চাইছে সরকার রে আমরার দেশ সম্প্রীতির দেশ, আমরার দেশও কোনো ভেদাভেদ নাই। এখন মুসলমান হলে সাইরা এক গুরুয় সাইরা কাদিয়ানির দলরে অমুসলিম ঘোষণা দিয়া তারার মধ্যে মুসলমানে আর তারার মাঝে ভেদাভেদ সৃষ্টি করতা। কি আমরার বাংলাদেশও মুসলমান ছাড়া আর কোনো জাতি নাই? মাতুকা হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, হাজং নাই, মুরাং নাই, নাগা নাই, কুকি নাই। আমরা তারার লোকে কোনো বিভেদ আসেনি আমরার মাথুন না খানে।
তাহলে এগুন মুসলমান নামর শ্রদ্ধা বরণে ও মুসলমানের হারবার করবা এটা আমরার ইসলাম ধর্মের উপরে আঘাত আইব কাজেই তারারে আমরার চিহ্নিত করার দরকার আছে না নাই গতিকে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সব মুসলমান আমরা ঘোষণা করতাম চাই সরকারের কাছে দাবি জানাইতাম চাই কাদিয়ানীদের ও মুসলিম ঘোষণা করা হোক আপনারা রাজি আছেন আর যদি অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে আমরার সামনে কোনো কাদিয়ানি পড়লে আট দিতারে মারতাম না ফাওয়ার জুতা ছাড়া মাথু না খেলে ফাওয়ার জুতা ছাড়া কোনো মাত নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদে কোনো নবী নাই মাথা বড় করিয়া বিরাদরান ইসলাম ইটা যে তাই উকালতি খররা রাশেদ খান মেনন লতিফ সিদ্দিকী কি বড় হয়ে গেছেনি বাংলাদেশও মাথা নেওয়া লতিফ সিদ্দিকী তো বহুত বড় পরিবারের ছেলে এর ঘরে বাংলাদেশের আছিল বেটা মন্ত্রী আমেরিকার তাকি আমার ইসলামের বিরুদ্ধে বাংলাদেশও আইয়া টিকতে পারছি না মাথা না এই দেশের হক্কানি উলামায়ে কেরামে সাধারণ মুসলমানদের সঙ্গে নিয়া লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যে আন্দোলন চলছিল মন্ত্রিত্ব গেল বাগিয়া বহুদিন ইন্ডিয়া ত্রইলা এর বাদে না দেশ হইলা তসলিমা হই মাথায় না খানে তাই নেবলা ভারত শান্তিতে নাই পুলিশ কাট আর নয়াভাবে মুখ তুলা দিছেন রাশেদ খান কমিউনিস্ট পার্টির নেতা তাই আমি পরিষ্কার ভাবে হইতাম চাই দারুল উলুম দেওবন্দে ব্রিটিশ এই দেশটাকে খেদাইয়া লইছে আর আজ পর্যন্ত সব বাতিলের বিরুদ্ধে ফয়লা সুচ্চার হইলেই দেওবন্দিও হলইছে ওই দেওবন্দিরা তসলিমারে দেশ ছাড়া করছেন লতিফ সিদ্দিকীরা সোজা করছেন রাশেদ খান মেনন ইনশাআল্লাহুল আজিজ দেওবন্দি উলামায়ে কেরামরা তো সিধা হইবা এই দেশ কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে মাতিয়া বসবাস করার অধিকার কোন বেঈমানের হিন্দুরা বসবাস করো আমরা তারা লোকের সহযোগিতা করি মাতন না আমিও গত 2 দিন আগে গত রাত্রে এক ইন্দুরে 500 টাকা দিছি এখানে বয়ান থেকে আইয়ার গাড়ি থেকে লামছি পরিচিত মানুষ খানে খানে আমার হাত দিয়ে ইশারা দিয়ে দিছে নিয়া তার এক বিপদর হতা উঠাইছে আমি বললাম তোরই কেন কত হইলে উদ্ধার হয়ে যায় দাদা আমারে 500 টাকা দিলে উদ্ধার হয়ে যায় লোকইয়া 500 বার করে দিয়েছে এলা তো আপনারাও দিরা আমরার দেশও হিন্দু আছেন তারার লগে আমরার কোনো বিবাদ নাই খ্রিস্টান আছেন তারার লগে আমরার কোনো বিবাদ নাই এর ফলে অন্যান্য জাতি আছেন তারার লগে আমরার কোনো বিবাদ নাই তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি আর লেংলো টিপে মারলে খবর আছেন না নাই আমার দুস্থ হল বুজুর্গ হল কিয়ামত পর্যন্ত ইসলামর দুশ্মন এক গুরু ওইভাবে মুসলমানের সুরত দরি দরি বার হইবা রসুলের জমানা তো বার হইসলা আজলার কারার 7 মুনাফিক কয়েকদিন মক্কা মানি বাদ দিয়া দাড়ি তুলা তুলা বাট্টি করছে অত খান বানাইছেন বানাইয়া আল্লাহর রসুলের কাছে আইছেন বুখারী শরীফের ভায়ত আছে আইয়া হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সকল মুসলমান হয়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আইছি আমরা রে কয়েকজন হাবিজ চাপ দেউকা আর লোকে বালা একজন বক্তা দেউকা আমরার জাতি গোষ্ঠীরে টাইন টাইন তিলাওয়াত শুনাইবা আর বুঝাইয়া দিবা আমরা সকল একমত হইছি আমরা 7 জন আইছি 7 গ্রুপের লিডার আমরার 7 গ্রুপ ইমানদার বনি দিব রাসূলুল্লাহ তার মা দুনিয়া বিশ্বাস করলিস বিশ্বাস করিয়া
9 জন স্পেশাল হাবিজ চাপ রেডি করছে আর একজন বড় বক্তা যার নাম হজরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও 10 জন রে তারা সাতগুল লোকে হটাই দিলেছেন, যাও ইসলাম প্রচার হরো গিয়া। সুবহানাল্লাহ। মানুষরে কোরআন শরীফের তালিম দাও, ওয়াজ নসিহত করো। মানুষ আল্লাহর ফতোয়া আউকা। ই যে 10 জন তারার লোকে বার হইছেন, খিতার লাগি বার হইছেন সৌদি আরবের ভিসা আনবা লাগি না কোরআন শরীফ শিক্ষা দিবা লাগি? তারার তো নিয়ত কোরআন শরীফ শিক্ষা দেওয়ার যাইরা। আর ইগুনতে যে এরারে কাতল করবা লাগি নিরা, বিশেষ করে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করবা লাগি নিরা, ইখান তো আর তারা বুঝছেন না। সুরত দর্শন ইগুনতে কি ওর খাও না। আরে আজ পর্যন্ত ইসলামী ইতিহাস তারা সরি দেখো, মুসলমান রাষ্ট্রীয় ইতিহাস তারা সরি দেখো, সরাসরি কোনো কাফিরে মুসলমানেরও তো ক্ষতি করছে না, মুসলমান নামদারি মুনাফিক হলে বেশি ক্ষতি করছে। আমার বাবা হল ভাই হল ও 10 জন মানুষরে কাফির কিনতে লইয়া গেছেন মক্কা আর উসফান এক জায়গা, এর ঠিক মাঝখানো যাওয়ার বাদেও ইটা দেখছেন এখন আমরা সেব আইছি হৌ সাত কাফিরে হলরে সেব আছে না নিবা। আমি খানাইঘাট থেকে জকিগঞ্জ যাইছি, ইনো আইয়া বেটাকিরি মারতাম পারমুনি, কিন্তু তুমি আমার খানাইঘাট গিয়ে আনলে ই দেশের যত বড় নবাব ফারবাই নিলে মাত্তায় আকর চাইয়া মাথা লাগবে। হলর একটা সেব আছে। এই সাত কাফিরে যখন দেখছেন আমরার সেব হয়ে গেছেন, তখন তারার মাঝখানে একজন ফাটাইছেন তারার এলাকা বলে, আমরা মোহাম্মদর কোরআন শিক্ষা দেনেওয়ালা 9-10 জন লইয়া আইছি, তোমরা কিছু সৈন্য দিয়ে আমরা সাহায্য করো। হিতায় অস্ত্র সহ গুড়া দিয়া 200 মানুষ ফাটাই দিছেন। কতজন? আর ইবাই 7 জন। তো কতটা হইলে কাফির? 207। আর মুসলমান হজরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডার আসলা হইলারে বো দেখরাইনি, ইতাই তো আমরা আনছেন কোরআন হিকাইবার হতা হইয়া, এখন তো দেখি আর ইতাই আমরা নবীরে দুখাতি লাইছো। তাহলে ইগুন মুনাফিক বেঈমান কিতা করতায়? বাকি 9 জন রে জিকাইলা, এখন তো দেখি আর তারা আরো মানুষ আইরা তারার গেছে সালেন্ডার হয়ে জিতায় নিনা যুদ্ধ চালাইয়া যাইতাই। এরা তো আমরা লাগান হসাড়ু মুসলমান নাই, মাতুন্যাখানে বা গরু খাইয়া মুসলমান নাই, সিন্নি খাইয়া মুসলমান নাই। হইলা না, আমরা কাফিরের কাছে সারেন্ডার হইতাম নাই। একবারে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায়ও আমরা তারার বিরুদ্ধে জিহাদ চালাইয়া যাই। ও তো জিহাদ চললো, মায়ের করতে 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 হিতা তো কতটা হুতাইছেন, আর তারার মাজর 7 জন শহীদ হয়ে গেছে। এর মাঝে হজরত আসিমও শহীদ। আর তারার উদ্দেশ্য আছিল হজরত আসিম রে জবাই করা, কারণ এই বড় বক্তা ওই তো জুবের আহমদ আনসারি আইসেন, আইয়া যে বয়ান দিছেন, ইসলামর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার বয়ানও যতজন তান বয়ানও 3 জন। ইটাই এক মানুষ সেমটি লইতে পারলে তো বহুতটা করা যায়। ও তানরে টার্গেট করি আইছে, তান হল্লা নিয়া দিতা, আর এক বেঠিয়া জানাই দিছে আসিমর মাথা আমারে যাই না নিয়া দিবাই, 100টা উট তোমারে আমি পুরস্কার দিব। তো কয়দিন আগে দেখছি খবর, উসামা বিন লাদিনের এক ফুয়া আমেরিকায় $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করছে যে উসামা বিন লাদিনের ফুয়া যদি কেউ আমার দরিয়ান দিতে পারো। 1 মিলিয়ন, 10 কোটিয়ে 1 মিলিয়ন। হাউগো চাষা বাঘর বাচ্চা খাড়া হয়ে গেছে, কইছে আমার বাপরে আমেরিকায় মারছে, আমি এর প্রতিশোধ না নিয়ে লোক ছাড়তাম নাই। ইমানদারের বাচ্চা তো।
আসিম রাজিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় মৌতর টাইম খাসা লইলিছে দেখছেন যে আর বাস্তব নাই মারিলিবা ফয়লাও আল্লাহর দরবারও হাত তুলিয়া হইলা আল্লাহ আমরারে তো তোমার নবিয়ে পাঠাইছিলা এই মুহূর্তে তোমার নবীর গেছে আমার সালাম খান পৌঁছাই দাও আমি আর বেশ সময় ঠিকতাম নাই কাফিররা তো শহীদ হয়ে যাবো আল্লাহ বাতাসরে বাধ্য করছে লগে লগে রসুলের খান মুবারক গিয়া হজরত আসিমর আওয়াজ পৌঁছে গেছে রসুলে আলেখ লইয়া হইলা ও সাহাবায়ে কেরাম দোয়া করো আমার আসিম শহীদ হই দিরা কোরআন শিক্ষা দেওয়ার কথা হইয়া ইতা নিয়া দুঃখাবাজি করিয়া এখন আমার ইমানদারক লরে শহীদ করা ইনো যাওয়ার বাদে আসিম রাদিয়াল্লাহু আনহু শেষ দোয়া করল আল্লাহ হুঞ্চেও হাফিন নিয়ে আমার কপালর ছাড়ো মত তো ইয়া খাইতো আল্লাহ যে কপাল দি তোমারে সজদা করছি ইখান তাত কাফিরর হাত লাগাইও না আল্লাহ হইলে যাও আমার কোরআনের হেফাজত লাগি আইসো আমিও তোমার হেফাজতর জিম্মাদারি গছিলাম তাই যখন শহীদ হইলা কাফির হলে মন্থন হররা মাথা নিতা ওই সময় আল্লাহ অর্ডার দিছেন আর মৌমাছির ফালে আইয়া হজরত আসিম রে বেরিলিস খিতায় মাথো না ইতা খার লস্কর বড় করে কও এমন ভাবে মৌমাছিয়ে বেরিছইন খান্দা লইবার কোনো ক্ষমতা আর এক মৌমাছিয়ে খামর দিলে বুধবাই রানি কতখান গরম হয় হইলে এখন আর খাম নাই রাইত আইলে মৌমাছি যাইবা গিয়া আর আমরা আসিমর মাথা নিয়া দিমু আর উঠ কতটা বড় করে খাও না 100টা উঠ হইব রাইত নিয়া দিমু আল্লাহর মেঘর মন্ত্রী একজন আসেন নাম কিতা হজরত মিকাইল আলাইহিস সালাম এন্ডে আল্লাহ অর্ডার দিলা আইজ রাইত আমার এই আসিম যেন শহীদ হয়েছেন ও এরিয়াত এমন মেঘ দিবায় যে আমার আসিম রে বাসাইয়া তান পবিত্র রক্ত পর্যন্ত বাসাইয়া সাগরনিয়া নিক্ষেপ করতো কাফির হলে আসিম পাওয়া দূরের কথা আসিমর এক ফুটা রক্ত লাগালো হইতা না মেঘ দিছে আর হিগুন গরর ভিতরে মেঘ ছাড়ানির বেদে আইয়া দেখুন আসিম তো নাই নাই আসিমর ফায়খানাও একরাই নাই ওবা হেফাজত খে করছে বড় করে খাও না ইসলামের শত্রুরে যখন মাথা উঠায় আর মুসলমান মজবুত হইয়া কোরআনের হেফাজত লাগি যায় তখন এই মুসলমানের হেফাজত খে করে আমার দুস্থ হল বুজুর্গ হল আজ বাংলাদেশের সংসদ রসুলের বিরুদ্ধে কাদিয়ানির পক্ষে উলামায়ে কেরামর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদ করে নেওয়ালা কেউ নাই প্রতিবাদ যদি করে এই বাংলাদেশের বুকে ও মদরসার সন্তানক লেখররা মাথো না আর যে ঘরের আপনারা যারা এই জান মাল দিয়া ইসা মদরসারে গড়িয়া তুলরা আপনারা উলামায়ে কেরামর সাথী হইয়া এই সমস্ত হমিন্দগলর দাঁত ভাঙ্গা জবাব দিরা ঠিক না ঠিক নাই তাহলে এই সমস্ত মদরসা যদি কিয়ামত পর্যন্ত থাকে না আমরা যেন যখন আছি তাহার চিন্তা ফিকির করি না ইতারে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া মানুষ সময় মতো রেডি হইবানি আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা আনসারির সবর সময় মাদ্রাসাত সাহায্য করছেন আমি দেখছি থানজেলা বড় মানুষ আসলা বড় ডাক দিছ আর আমি তো হামেশা কর হকির মাত্র না কেন প্রত্যেক বছরও তো একবার দুইবার